জিম্মাদারি এসে যায়। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। অতএব যে ব্যক্তি কোরআনী প্রতিষ্ঠানের পক্ষে কাজ করবে না, বিপক্ষে কাজ করবে, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সামনে কোন মুখ দিয়ে দাঁড়াইবে? জোরে বলেন, কথা ঠিক কিনা? এই মন্দার মুসলমান, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যেই ব্যক্তির কোরআন তেলাওয়াত করে, এই ব্যক্তির সম্পর্কে ইরশাদ করছেন ন্যূনতম 10 নেকি এক একটা অক্ষরে পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যূনতম 10 নেকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। এজন্য আলেম হও, আর না হয় মাদ্রাসার তালেবে ইলম হও, আর না হয় মুহাব্বত করো, আর না হয় সাহায্য সহযোগিতা করো। এই ৫ম নম্বরে হয় না, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। ৫ম নম্বরে যাও না, অর্থাৎ কোরআনের বিরোধিতা কইরো না, কোরআনী প্রতিষ্ঠানের বিরোধিতা কইরো না, তুমি ধ্বংস হয়ে যাইবা। কোরআনী প্রতিষ্ঠানের কোন রকম বিরোধিতা করা যাবে না। এই বিরোধিতা করার কাজটা মুনাফিকের কাজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সে যুগে মুনাফিকরা বলেছেন, ওয়ালা তুনফিকু মান ইনদা রাসূলিল্লাহ। রাসূলের দরবারে যারা থাকে, যারা কোরআনের পক্ষে কাজ করে, তাদের উপরে তোমরা কিছু খরচ করো না। ওয়ালা তুনফিকু মান ইনদা রাসূলিল্লাহ। যারা এই কথা বলে তারা মুনাফিকের দলের অন্তর্ভুক্ত। যারা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনকে, কোরআনের বিরোধিতা যেই করবে তার অস্তিত্ব বলতে কোনো কিছু থাকবে না। বাবারে, আমরা জানি ভারত উপমহাদেশের মধ্যে যখন ইংরেজরা দখল করে ফেলেছিল, এক পর্যায়ে কাফের বেঈমানরা মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করা শুরু করলো, দিল্লির সেই চটনি চট থেকে খাইবার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেই গাছের মধ্যে আলেমের লাশ ঝোলায় নাই। কোরআনে কারীমের 3 লক্ষ জিল, 3 লক্ষ কপি একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছিল। তারপরেও কোরআনকে বন্ধ করতে পারে নাই, কোরআনের হাফেজ হওয়া বন্ধ করতে পারে নাই, আলেম হওয়া বন্ধ করতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা জানি এই কোরআনের সংরক্ষণ স্বয়ং আল্লাহ। এই কোরআনের আওয়াজ কেউই বন্ধ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউন চেষ্টা করছিল কোরআনের আওয়াজ বন্ধ করবে। হযরত মুসা আলাইহিস সালামের মা, তা যখন তার গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলো, শিশু মুসা পৃথিবীর মধ্যে আসলেন, তখন চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় নাই, টেনশন নাই, ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ভয় আর টেনশন যদি করো, তুমি এই সন্তানকে সমুদ্রের মধ্যে ছেড়ে দাও, সুন্দর করে সমুদ্রের মধ্যে ছেড়ে দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার এই সন্তানকে ডুবাবো না, তোমার সন্তানকে আসমানি কিতাবের ধারক বাহক আমি আল্লাহ বানাইতে চাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার সন্তানকে আমি নবী বানাই আবার তোমার কাছে ফেরত দিয়ে দেব। পয়গম্বর মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে সুন্দর একটা তখতার মধ্যে, সুন্দর একটা বাক্সর মধ্যে শিশু মুসা আলাইহিস সালামকে সুন্দর করে রাইখা একদম সমুদ্রের মধ্যে দিয়ে দিলেন। তার 10 বছরের মেয়ে মরিয়মকে ডেকে বলতেছে, মরিয়ম রে, এ মরিয়ম, তুমি এই কিনারার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে দেখবা এই বাক্সটা কোন দিকে যায়। মরিয়ম দেখতেছেন পানি আসতেছে একদিক থেকে, বাক্স যায় উজান দিকে। জোরে কোন সুবহানাল্লাহ। মরিয়ম 1 পা 2 পা করে কিনারার মধ্যে দিয়ে যায়, আর শিশু মুসা নবীর বাক্স একদম সমুদ্রের মধ্যে দিয়ে যায়। যাইতে যাইতে ফিরআউনের ঘাটে। জোরে কোন সুবহানাল্লাহ।
যেখানে বাঘের ভাই সেখানেই রাত হয়। বান্দার মুসলমান, দেখতে দেখতে বিবি আসিয়া ঘাটের মধ্যে চলে আসলেন। এরকম একটা বাক্স দেখা যায়, উজান দিক থেকে বাক্স আসতেছে, কোনো কিছু ছেড়ে দিলে বাটির দিকে যায়, কিন্তু উল্টা দিকে আসতেছে। কারণ কি? বাক্সটা খুলছে, খুলে দেখতেছে ফুটফুটে শিশু সন্তান। এত সুন্দর সন্তান পৃথিবীর মধ্যে আর একটাও দেখে নাই, চাঁদের চেয়েও সুন্দর। কেন সুন্দর হবে না? যেই যুগে যেই নবী পৃথিবীর মধ্যে আগমন করছে তার চেয়ে সুন্দর একজন মানুষও সেই যুগে ছিল না। এটা রাসূলের হাদিসের ভাষায় পাওয়া যায়। যেই যুগে নবী এসেছেন, নবীর চেয়ে সুন্দর মানুষ পৃথিবীর মধ্যে ছিলেন না। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায়, আদম আলাইহিস সালামের যুগে হযরত আদম আলাইহিস সালাম সুন্দর ছিলেন। আমাদের আম্মা জান হযরত হাওয়া বিশ্ব সুন্দরী ছিলেন। মারহাবা বলি, মারহাবা, জোরে কোন মারহাবা। তার মতো সুন্দরী আর কেউ ছিল না, তিনি যে আমাদের আম্মা জান। নবী রাসূলগণ সুন্দর ছিলেন, তার মধ্যে বেশি সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। কিন্তু আমার আপনার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর ছিলেন। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি আছে খুবা হামাদারম তু তনহাদারি আছে খুবা হামাদারম তু তনহাদারি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আমার আপনার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আকাশ জমিন ডিফারেন্স, পার্থক্য রয়েছে। কেমন সুন্দর আমার আপনার প্রিয় নবী ছিলেন। 2 মিনিটের মধ্যে এমন একটা ওয়াজ শোনাবো, এই 2 মিনিট ওয়াজ শোনার পরে বিশ্বনবী কত সুন্দর ছিলেন এ সম্পর্কে আর শুনতে হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলতেছেন, এ পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরের মধ্যে একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল্লাফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই فإن الشمس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء। পৃথিবীর সূর্যের চেয়ে আমি আয়েশার ঘরের সূর্য কোটি 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 গুণ বেশি উত্তম। যেরকম সুবহানাল্লাহ। কেন উত্তম? কয় পৃথিবীর সূর্য উদয় হয় ফজরের নামাজের পর, আমি আয়েশার ঘরের সূর্য উদয় হয় ঈশার নামাজের পর। বিশ্বনবী যখন ঈশার নামাজ আদায় করে আমার ঘরের মধ্যে প্রবেশ করতেন, আমি দেখতে পাইতাম পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে এসে গেছে। যখন সুবহানাল্লাহ, আমার ঘরটা এত আলোতে আলোকিত হয়ে গেছে, আমি অনেক সময় সূচের ছিদ্রের মধ্য দিয়ে পয়গম্বরের শরীরের চেহারার আলোতে সূচের ছিদ্রের মধ্য দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। একদিন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আমিনা, তোমার কোলের সন্তান এত সুন্দর সন্তান আমি আর কোনোদিন দেখি নাই। হযরত আমিনা বলতেছেন, হালিমা, তুমি তো শুধু মক্কা আর তায়েফ ঘুরেছো, আমি মক্কায় ঘুরেছি, তায়েফ ঘুরেছি, ইয়াসরিব ঘুরেছি, কয়েকটা রাষ্ট্রে ঘুরেছি। আমি দেখেছি আমার কলিজার টুকরা মোহাম্মদ যত সুন্দর, এত সুন্দর সন্তান আমি আর কারো কোলের মধ্যে দেখি না। ইমানদার মুসলমান, জিবরাইল আমিনা এসে বলতেছেন, ও হালিমা, ও আমিনা, আপনারা শুধু মক্কা, তায়েফ, ইয়াসরিব, মদিনা কয়েকটা রাষ্ট্রে ঘুরেছেন, আমি জিবরাইল সেকেন্ডের মধ্যে